নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে রাশিফল, কালকে 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার। তো কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। চলুন আলোচনা শুরু করা যাক। কালকের ওভারঅল প্রেডিকশনসগুলো বা কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি ইত্যাদিগুলো। তো প্রত্যেক দিন বলি যে সাথে থাকতে হবে, ব্যাস এইটুকুই। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। শুরু করছি। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, কালকে 17ই সেপ্টেম্বর। কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, চতুর্দশী শুক্লপক্ষ, যোগটা অশুভ যোগ, শুল যোগ। শুল মানে বাধা বা বিপত্তি তৈরি করে দেয়। তো এই জায়গাটা খেয়াল রাখবেন অবশ্যই। কালকে আমরা হনুমানজিকে ডাকবো বা হনুমানজির পুজো পাঠগুলো করে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। আচ্ছা, দেখুন বন্ধুরা, আগামীকালকে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষরা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে আশা করতে পারি কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন। যাত্রা 7টা 10 থেকে 7টা 58 দেখে ব্যবহার করবেন। সকালবেলা 7টা 10 থেকে 7টা 58। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল, এই ব্যাপারটা দুপুর 2:54 থেকে 3:36 একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করতে হবে। দুপুর 2:54, 53-54 এখান থেকে 3:36, 37, 38 এই সময়টা একটুখানি দেখতে হবে বা দেখে ব্যবহার করতে হচ্ছে। আবার রিপিট করছি, কালকে হনুমানজিকে ডাকলে অবশ্যই ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো আমরা পাবো বা পেতে পারবো। মঙ্গলবারের দিন, তো তাকে ডাকার দিন ভালো ফল হচ্ছে। তো কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে বা ভালো হবে বা হতে পারে, বিজনেসগুলো বুঝবেন। কালকে যারা প্রমোটার, কনস্ট্রাকশন এবং এই ধরনের বিজনেসগুলো করছেন, যদিও মার্কেট এখনও ঠিক হয়নি, বাট কিছুটা হলেও এই ধরনের বিজনেসগুলো ভালো হবে। চাপে থাকবেন, হেলথ একটু চাপে থাকবেন, অ্যাভারেজ চলছে। ট্যুরিজম, ট্রাভেল, গাড়ি কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। লাক্সারি, গ্ল্যামার ফিল্ড, গ্ল্যামার প্রোডাক্টগুলো মানে পার্লার, মেকআপ, স্টেশনারি আইটেমস, এগুলো কিন্তু চাপের। মুদিখানা এবং ফুড, এইগুলো অ্যাভারেজ চলছে। কালকের দিনে গাছপালা, নার্সারি বিজনেস ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল দিতে পারে। সেলস হবে। লিকুইড খুব একটা ভালো হবে না। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিসপত্র ইত্যাদিগুলো ভালো। শিল্পী মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন। মাস্টারমশাই, দিদিমণিরা ভালো ফল পাচ্ছেন আগামীকালকের দিনে। তো গ্ল্যামার প্রোডাক্ট কিন্তু বন্ধুরা একটু প্রবলেমের, যাদের একটু গোপনীয়তা, একটু সিক্রেসি মেনটেন করে কাজ করতে হয় বা চলতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ফলাফলটা ভালো হতে পারে। তো এই ওভারঅল জিস্ট বা মোটামুটি বিজনেসের পার্টগুলো হচ্ছে বা দিকগুলো হচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে রাশিফল, মেষ টু মিন কী হবে, কী হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি। অবশ্যই আবার বলছি, হনুমানজিকে ডেকে দিনটা শুরু করলে ভালো হবে। মেষ অরেঞ্জ ব্যবহার করছেন, মেষ 3 ব্যবহার করছেন। কালকের দিনে 9টা 10 থেকে প্রায় 1টা শুভ সময় হচ্ছে। কালকের দিন 2:05 এখান থেকে 4টে দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা চাপের হচ্ছে। বন্ধুরা, আগামীকালকে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অরেঞ্জ বা ইয়েলো চলতে পারে। কালকের দিন মেষের শরীর ভালো যাচ্ছে। আমি মেষ, আমার হেলথ ভালো হবে বা হেলথ উন্নতি ঘটবে, শারীরিক শরীর বা স্বাস্থ্যের উন্নতি। পরিবারের শরীরও মোটামুটি ভালো। ক্যাশ একটু প্রবলেমের, ফাইন্যান্সিয়াল একটু অসুবিধার, ইনভেস্ট খরচাপাতি একটু দেখে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। কর্মের যে প্রেশারটা বা যে চাপটা বা যে টেনশানটা ছিল, সেটা কালকের দিনে কম বেশি কিন্তু ভালোর দিকে যাচ্ছে। কর্মক্ষেত্র পজিটিভিটির দিকে এগোচ্ছে। পুরো ভালো না হলেও আমি অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারছি, তো আমি দায়িত্ব নিতে পারি, দায়িত্ব নেওয়া যায় বা চলতে পারে। প্রেশার একটু থাকবে, মানসিক চাপ একটু থাকবে,
বাট ওভারঅল আমি ম্যানেজ করতে পারবো, ইনক্লুডিং হাউসওয়াইফ। কালকের দিন কর্মক্ষেত্রে স্টেবিলিটি আশা করতে পারি, চাপ থাকছে বাট ভালোর দিকে যাচ্ছে, খুব ভালো হয়তো হচ্ছে না, 100% লাক সাথ দিচ্ছে না, কিন্তু অনেকটা। ব্যবসা অ্যাভারেজ চলবে, খুব ভালো সেল হচ্ছে না, মোটামুটি চলছে। এবং যেখানে হিউজ ডিল, হিউজ কথাবার্তা ইত্যাদি ব্যাপারগুলো থাকছে বা থেকে যাচ্ছে, সেই জায়গাটা আপনি যখন মেসের মানুষ, আপনাকে অনেক বেশি সতর্ক থেকে বা নজর রেখে চলতে হচ্ছে। তো এটা খেয়াল রাখবেন। আপনি যখন মেসের জাতক বা জাতিকা বন্ধুরা, আগামীকালকে দাম্পত্য জীবন স্টেবল, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে বা ভালো হতে পারে। প্রেমজ ব্যাপারগুলো কিন্তু খুব ভালো নয়, গড়পড়তা। বন্ধুত্ব ভালো হবে, বন্ধু বান্ধবী বা তাদের সাথে কোনো ডিসকাশান, সিনিয়রদের সাথে কোনো ডিসকাশান ভালো হতে পারে। এবং হাউসওয়াইফ হলেও সন্তান নিয়ে ভোগান্তি, তাদের সন্তান বা বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস ঠিক নেই। বিদ্যায় সাফল্য, লিগাল ঠিকঠাক, বিদ্যা বা এডুকেশনের জায়গা কালকের দিনে ভালো হচ্ছে। এবং গুরুদের সাপোর্ট, টিচারদের সাপোর্ট, পড়াশোনায় অগ্রগতি, কোনো এডুকেশন বা কোনো এক্সাম থাকলে ভালো রেজাল্ট হতে পারে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, টাকার চাপটা বাড়ছে। ভরণী নক্ষত্র আরও হিসাবি হওয়া উচিত, আরও একটু একটু গভীরে গিয়ে ভেবেচিন্তে কাজগুলো। কৃত্তিকা টাইম ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে, তো সময়ের একটা গণ্ডগোল থেকে যাচ্ছে। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, কালকের দিনে সাদা, অফ হোয়াইট টাইপগুলো ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে ভালো হচ্ছে। কালকের দিনে 5 ব্যবহার করা যাচ্ছে, হনুমানজিকে আমরা ডাকছি। 9:15 থেকে 12:47 শুভ সময়। কালকের দিনে 2:10 এখান থেকে 3:55 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বিষও কিন্তু শরীর নিয়ে ভুগবেন কালকের দিনে, তো হেলথ কোনো না কোনোভাবে একটা ইস্যু হয়ে যাচ্ছে। তো স্বাস্থ্য নিয়ে টেনশান বা স্ট্রেস, ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, পরিবার পরিজন, বাবা মা সন্তান শরীর ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না, তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখি। কর্মক্ষেত্র খুব একটা স্টেবল নয়, টেনশান বাড়ছে। অফিসিয়ালসদের সাথে, কলিগদের সাথে, সিনিয়রদের সাথে কোনো না কোনোভাবে ঝঞ্ঝাট, অশান্তি, মতের মিল না হওয়া, এই জায়গাটা কিন্তু প্রকট হতে পারে। এই কালকের দিনে ঝঞ্ঝাট, ঝামেলা, গণ্ডগোল পাকানো, শত্রুতা কিছু ক্ষেত্রে তৈরি করা, সো কর্মক্ষেত্র স্ট্রাগল করাচ্ছে, কাজ কমপ্লিট করতে প্রবলেম দিচ্ছে, লাক সাথ দেবে, যে কারণে আপনার প্রবলেমগুলো মিটে যাবে, কিন্তু ইনিশিয়ালি গণ্ডগোল রয়েছে। চোখ খোলা রাখবেন, দেখে চলবেন। ব্যবসায় উন্নতি, ক্যাশ ফ্লো ভালো হবে এবং বিজনেস পজিটিভ থাকছে। দাম্পত্য জীবন পজিটিভ থাকছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালোর দিকে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারা একটু ভুগছেন, একটু ভুগবেন, এটা ঘটনা। সন্তান ঠিক আছে, সন্তান নিয়ে চাপ নেই। আইন আদালত কোর্ট কাছারি ভালো, পারিবারিক বিবাদ মিটতে পারে। হাউসওয়াইফ হলে একটু চাপ রয়েছে পরিবারের লোকজন বা তাদের সাথে মেশা চলা ইত্যাদির ক্ষেত্রে। বন্ধুভাগ্য ভালো হচ্ছে না। বিদ্যা অ্যাভারেজ হবে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই। তো ওভারঅল কালকের দিন যার যেটা কর্ম তাকে সেই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। এক্সেপ্ট বিজনেস ভালো চলবে। তো বৃষকৃত্তিকা নক্ষত্র, আপনার ভাষার প্রয়োগে গণ্ডগোল রয়েছে, ভাষার ব্যবহার, ভাষার প্রয়োগ গণ্ডগোল রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। বৃষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি ওয়েট করবেন সময়ের জন্য। কালকে সময়গুলো কিন্তু ভাইটাল হবে, সঠিক সময়ে সঠিক কাজ। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু সিনিয়রদের জন্য আপনার প্রবলেম আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। মিথুন ভালো দিন, লাল ব্যবহার করুন, নয় ব্যবহার করুন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, বাধা নাশ, বিপত্তি নাশ, অসুবিধা গণ্ডগোল নাশ হচ্ছে কালকের দিনের জন্য। 2:25 থেকে 3:47 দেখে ফার্স্ট হাফ ভীষণ শুভ। সুযোগ, লোকে স্ট্রাগল করবে, আপনি তার ফায়দা নেবেন। সুযোগ সন্ধানী হন, একটু অ্যাগ্রেসিভ থাকুন, দেখে নেব, এটা টাইপ হবে কালকের দিনে। আপনি যখন মিথুনের মানুষ, ইনভেস্টমেন্ট চলতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ ভালো, ট্রাভেল খুব একটা ভালো নয়, বিজনেস ইমপ্রুভ করবে। তো কালকে চুটিয়ে কাজ করার দিন। কিছু বাধা থাকে ভালো কাজ করতে গেলে, ক্লিয়ার হবে। কিছু অবস্ট্রাকশনস আসতে পারে, যেটা নর্মাল ব্যাপার, কিন্তু সেখান থেকে আমি মুভ করছি, তো আটকে যাব কি যাব না। ইয়েস, কালকে ভালো দিন, তো কালকে ভালো হবে, ভালো ফল আছে, ভালো রেজাল্ট রয়েছে মিথুনের জাতক বা জাতিকারা।
এগোন। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভুগবেন, এটা খেয়াল রাখবেন। ফ্যামিলির প্রতি কর্তব্য, পরিবারের কোনো কথাবার্তা, পরিবারের কোনো বিবাদ, এগুলো মেটাতে চাইলে মেটাবেন। হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সব মিলিয়ে বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, যাদের বিদ্যা বা লিগাল কোনো অসুবিধা বা কোনো অশান্তি রয়েছে, গণ্ডগোল রয়েছে, সাফল্য, অবাধ্য সন্তান, সন্তান নিয়ে ভোগান্তি। তো মিথুনের জাতক বা জাতিকারা কালকে পজিটিভ দিন, পজিটিভ থাকুন, হনুমানজিকে ডাকুন, বেটার রেজাল্ট এক্সপেক্ট করব। মৃগশিরা, ঝামেলা থেকে মুক্তি। আদ্রা নক্ষত্র, কথা এগোনো। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে, কালকের দিনে আপনি ট্রেসের কাজগুলো বেশি করে করবেন, বেটার রেজাল্ট পাবেন। কর্কট রাশি, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা লাল 3 ব্যবহার করবেন, ডাকবেন কাকে জানেন? যারা লাল ব্যবহার করবেন না, এখনও অনেক উইডো আছেন যারা লাল ইউজ করেন না, তারা সাদা ব্যবহার করবেন কালকের দিনে। যারা আছেন না, থাকেন, আমাদের এটা ব্যাপার। তো কালকের দিনে 9টা 5 মিনিট থেকে 1টা 15 শুভ সময়। চাপ আছে, কাজে করছে, তো টেনশন স্ট্রেস নিতে হবে, প্রেশার আছে, ঝামেলা আছে, কিন্তু ঝামেলা কার লাইফে নেই, এগোতে হবে। 2টো 15 মিনিট থেকে 4টে 5 থেকে ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। হেলথ কিন্তু একটু ভোগাবে। পরিবার পরিজনদের হেলথ ভালো, ক্যাশ ফ্লোটা বাড়বে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্ট করব। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে অ্যাভারেজ চলছে, হলে যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু অ্যাক্টিভ থাকার দিন, অ্যাক্টিভলি কাজ করার দিন, এবং পজিটিভিটির জায়গা নির্দেশ করছে, বিজনেস ইমপ্রুভ করবে, ভ্যালু ক্রিয়েট করতে পারেন। আমি গতকালকে বলছিলাম না, ভ্যালু কম বা হচ্ছে না, ভ্যালু ক্রিয়েট করবেন বা করতে পারেন আপনি যখন কর্কটের শোক, সেইভাবে কাজ করতে হবে, ফিল গুড ব্যাপারটা আনতে হবে, লাক সাথ দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যেগুলো ঝামেলা, অশান্তি, দায়িত্ব নেওয়া যাবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে হবে, খুব বেশি অ্যাগ্রেসিভ নয়, একদম সফট হার্টেড, সফট স্পোকেন, এই ব্যাপারটা চলুক, সুন্দরভাবে কাজ করছেন। দাম্পত্য সুখ বাড়ছে, প্রেমের সুখ বাড়ছে, প্রেম নিয়ে ভুগছেন না, প্রেমের জায়গা ভালো হবে, প্রেমের বিবাদ মেটান। পারিবারিক একটা অশান্তি রয়েছে, বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, এই যে ব্যাপারগুলো, এটা ঠিক নেই, সন্তান নিয়ে ভোগান্তি। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো, পরিবার, জায়গা জমি, পারিবারিক সম্পর্ক, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে কর্কটের জাতক বা জাতিকা হলে। কপাল আছে সাথে। কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আপনি আগামীকালকের দিনে, আবার রিপিট করছি, ঝঞ্ঝাটের কাজগুলো করবেন, পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে বেশি জনকে লাইফে ইনভলভ করবেন না। চল ভাই, চল ভাই, আমার সাথে, একলা চলুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আপনি একটু সুযোগ সন্ধানী হন, একটু সুযোগের জন্য অপেক্ষা করুন, বেটার। সিংহ, আপনি যখন সিংহের মানুষ, কালকের দিনে হালকা হলুদ, অরেঞ্জ, এই টাইপগুলো একদম লাইটে থাকা উচিত। কালকের দিনে 4-এ থাকছেন, কালকের দিনে কাকে ডাকছেন জানেন? 9টা 25 মিনিট থেকে 12টা 35 মিনিট, এটাই শুভ সময়। দুপুর 1:45 থেকে 4টে 10 থেকে ব্যবহার করবেন। সিংহ, দেখুন, প্রথম কথা হচ্ছে শরীরগুলো অনেকটা ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে, খরচা বাড়বে, ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ক্যাশ ফ্লো কিন্তু ভালো নয় কালকের দিনে। সফলতার পথে বাধা, তাড়াহুড়োর বসে কাজ গণ্ডগোল করা, কলিগদের সাথে সম্পর্ক নষ্ট হওয়া কাজ আটকে যাওয়ার যোগ রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দৈব সাথে নেই, তো দৈব বিপত্তি, গণ্ডগোলগুলো কিন্তু তৈরি হতে পারে, এবং আমার দোষ নেই বাট আমি গালাগাল খাচ্ছি, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হতে পারে। তো আপনি যখন সিংহের মানুষ, একটু দেখে চলুন, একটু বুঝে চলুন, আর্গুমেন্টে যাবেন না, ট্রেস নেবেন না। যেটা কর্কটকে বলছিলাম বা মিথুনকে বলছিলাম, আমি কিন্তু সেই কথাটা আপনাকে বলতে পারছি না। আপনি যখন সিংহের মানুষ, সিংহ ব্যবসায় উন্নতি, ব্যবসার ফ্লোটা ভালো, বিজনেস ফ্লো বা বিজনেস গ্রোথ ভালো, প্রেম ভালো, দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে, ফ্যামিলির প্রতি কর্তব্য করবেন, নাম কম পাচ্ছেন, তো প্রত্যাশা রেখে কাজ করলে অসুবিধা রয়েছে। প্রত্যাশা বা প্রত্যাশাজনিত জায়গাগুলো থেকে আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, তার যোগ। সন্তান সুখ ঠিকঠাক, আইন আদালত বা পুলিশি ঝামেলা নিয়ে কোনো রকম অসুবিধার জায়গা নেই,
কিন্তু বিদ্যা ভালো হচ্ছে না বন্ধুরা। বিদ্যার জায়গা বা পড়াশোনা করতে গিয়ে নানাবিধ প্রতিবন্ধকতা যোগ তৈরি করে রাখছে। সো এটা খেয়াল রাখবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ মঘা, বাড়তি দায়িত্ব। সিংহ পূর্ব ফাল্গুনী, অর্থকষ্ট। সিংহ উত্তর ফাল্গুনী, আগামীকালকে হতাশা বৃদ্ধি। নেক্সট রাশি হচ্ছে পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা লাল ব্যবহার করছেন, কন্যা 6 ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। সকাল 9টা 8 থেকে 12টা প্রায় 45 46 50 পর্যন্ত সময়টা কাজে লাগবে। 2টো 3, 3টে 47 দেখে ব্যবহার করছেন। কন্যা বাবার মতো যারা রয়েছেন, কিছু ক্ষেত্রে মা, শরীর খেয়াল রাখুন। সন্তান ঠিক আছে, আমি ঠিক আছি, অসুবিধা নেই। টাকার ফ্লোটা ভালো হবে। অর্থনৈতিক চাপ বা সংকট কমবে, কমার যোগ বা জায়গা রয়েছে। পাওনা টাকা আদায় হতে পারে, কথা বলতে পারেন। কাজকর্ম খুব ভালো নয়, গড়পড়তা কিছুটা ভালো, কিন্তু ফ্লোটা ভালোর দিকে যাচ্ছে। তো আমি খুব বেশি আপনি কালকে প্রবলেমে রয়েছেন তা নয়, এবং খুব চাপেরও যদি কোনো কাজ থেকে থাকে বা চাপের ব্যাপার থেকে থাকে, আমার মনে হয় সে চাপ আপনি মানে হাঁটিয়ে দিতে পারবেন। তো ফ্লোটা ভালো, এবং অফিসে একটা সকলের সাথে সুসম্পর্ক বা এই ব্যাপারটা বজায় রেখে চলুন আপনি যখন কন্যার মানুষ। কন্যা রাশির ব্যবসায় বাধা, ব্যবসার মানে লোকজন পাওয়াটা, মাল বিক্রি করার জন্য তো লোকজন পেতে হবে, মানুষ পেতে হবে। সেই মানে কাস্টমার বা ক্রেতা কম হতে পারে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা বজায় থাকছে। পিতামাতার সহিত সম্পর্ক আশাবাদী, ভালো ফল আছে। বিদ্যা ভালো। সন্তান একটু লক্ষ্য রাখুন। তাড়াহুড়োর বশে কোনো কাজ না করুন, রিল্যাক্সে আরামসে কাজ করুন। এটা কিন্তু আপনার জন্যে, আপনার চলার পথে ভালো ফলাফল তৈরি করছে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, আমি বলবো গুরুস্থানীয় ব্যক্তিদের সাহায্য দরকার পড়তে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কেউ চেষ্টা করতে পারে আপনার মাথার উপর উঠে বসার, এটাই প্রবলেম, নাহলে ফল ভালো হচ্ছে। চিত্রা নক্ষত্র কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি আপনাকে বলবো শরীরটা একটু খেয়াল রাখুন, কারণ শরীরটা খুব একটা হয়তো ভালো নেই, এটা একটু নজর রাখবেন। পরের রাশির নাম তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা, কালকের দিনে হলুদে থাকা শুভ হবে। কালকের দিনে 3-এ থাকা, কালকের দিনে কাকে ডাকছেন জানেন। 9টা 26, 25, 26 এখান থেকে 12টা 40 শুভ সময়। দুপুর 1:30 থেকে প্রায় 4টে দেখে ব্যবহার করছেন। তুলা ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি বৃদ্ধি, ভুল খাতে পয়সা ইনভেস্ট করা, ভুল খরচা হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। আমি এবং আমার পরিবারের মানুষজন শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, কিন্তু চাকরি বা আপনি হাউসওয়াইফ, গৃহবধূ, আপনি খুব ভালো ফল বা খুব ভালো ফলাফল পাচ্ছেন না, এটা কিন্তু ঘটনা। তো তুলাকে কালকে কর্মক্ষেত্রে সজাগ সাবধান থাকতে হবে। একদম গতানুগতিক থাকুন, কোনো রকম ঝঞ্ঝাট, কোনো রকম রিস্ক নেওয়া চলবে না বন্ধুরা, এটা খেয়াল রাখুন। ব্যবসা যদিও শুভ, চাকরি ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত না নিন, নর্মাল থাকুন, পার করে নেওয়ার ব্যবস্থা করুন, আমার মতে এটা ভালো। স্বামী বা স্ত্রী একে অপরকে সাপোর্ট করছেন, প্রেম কিন্তু খুব বেশি জুৎসই হচ্ছে না। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। আইন থেকে একটু বেঁচে চলা উচিত কালকের দিনে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলোকে তুলাকে একটু দেখতে হচ্ছে বা দেখে চলতে বলছি। চাপ আছে এবং মানসিক অশান্তি রয়েছে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। আমার থেকে অযোগ্য ব্যক্তিরা কালকে আমাকে বিট করে বেরোতে পারে, এটা নিয়ে আশাহত হওয়ার কিছু নেই, মোহভঙ্গের কিছু নেই। অনেকে কি করেন, একটা দিন হয়তো একটু খারাপ হলো, ও তাহলে আমার জন্য এইটা ঠিক নাই, ও কি করে বেরিয়ে যাচ্ছে। আরে দিনটা ভালো, সে কাজ করেছে ভালো, এটা বুঝুন, তাহলেই তো হয়। একটা খুব ভালো প্লেয়ারও যে প্রত্যেক দিন গোল করবে তা তো নয়, তার মানে কি সে খারাপ হয়ে গেল? তা তো নয়। এটা তো একটা ভালো ব্যাটসম্যানও যে প্রত্যেক দিন 100 করবে তা নয়।
তাহলে কালকের দিনটা একটু চাপের। তুলা চিত্রা নক্ষত্র হলে পুরনো কোনো ঝামেলা ভোগাতে পারে। সাথী নক্ষত্র হিসাব করে কথা বলবেন, মেপে কথা বলবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তুলা রাশির মানুষজনদের পারিবারিক সমস্যাগুলো কিন্তু বাড়বে, মিটছে না, বাড়বে। এটা একটু নজর রাখবেন বা লক্ষ্য রাখবেন। তাহলে পরের রাশির নাম কি? বৃশ্চিক রাশি। আমি যখন বৃশ্চিকের মানুষ বা আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা হচ্ছি, আগামীকালকের দিনে বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি লাল ব্যবহার করতেই বলছি। লাল হলুদের মধ্যেই ঘুরছে না কালকের ব্যাপারগুলো, আমি লাল ব্যবহার করতে বলছি, এক ব্যবহার করতে বলছি। এত ভালো দিন কিন্তু কালকে পাবেন না। সুযোগ সন্ধানী হওয়া উচিত। টাইমটা 2:04 থেকে 3:26, সরি 36, এটা সময় খারাপ। ফার্স্ট হাফ ভীষণ শুভ, ব্যবহার করুন, আমি সময় ভাগ করছি না। মা এবং সন্তান হেলথ একটু খেয়াল রাখুন। সন্তান সুখে বাধা রয়েছে, তো সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। বাদবাকিরা ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল ফ্লোটা ভালো হচ্ছে। কোনো ইনভেস্ট, কোনো রকম টাকা পয়সা নিয়ে ব্যাপার ভালো ফল দেবে। ট্রাভেল ভালো হচ্ছে না, খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, বাধা বিপত্তি আসছে। কর্মক্ষেত্রে সাফল্য, উপস্থিত বুদ্ধি, কিছু ক্ষেত্রে কোনো গঠনমূলক কাজ এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কালকে আপনাকে জেতাতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো বৃশ্চিক কর্ম করার দিন, ভালোভাবে কাজ করার দিন, হতাশা বর্জনীয়, আরামসে ভালো ফল হচ্ছে, এগুতে থাকুন, সব বাধা কাটবে, দৈব সাপোর্ট করছে। ব্যবসায় উন্নতি, আমি বলতেই পারি যে 100 জনের মধ্যে 20 জনের হবে না, 80 জনের হবে সব মিলিয়ে। এবং আপনি গৃহবধূ একজন, আপনি ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য জীবন চলছে, মোটামুটি চলছে, ওই চালিয়ে নিতে হচ্ছে। প্রেমটা কিন্তু ভালো, তো আমি প্রেম করছি, ভালো ফল পাচ্ছি। বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক নেই, আইন আদালত কোর্ট কাছারি, সন্তান ঠিক নেই মানে কোনো অসুবিধা নেই, মানে একটু আপনাকে টেনশানে রাখবে। আইন নিয়ে প্রবলেম নেই, পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে। এবং কালকে আমার মানসিকভাবে আমি সেই দৃঢ়তা পাবো, মানে কনফিডেন্স পাবো, যাতে আমি সব ঝামেলা মুক্তি পেতে পারবো, সব ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারবো। এটা এটা একটু লক্ষ্য মানে বেটার বা ভালো জায়গা রয়েছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ধৈর্য বাড়ানো উচিত। অনুরাধা, বন্ধুরা কাজে লাগবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা কোনো সফলতা। জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা, আপনার নিজের দোষে আপনি কোনো লস খেতে পারেন, নিজের ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য, এটা লক্ষ্য রাখবেন। তো বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে। ধনু রাশি কালকের দিনে শরীর সাবধান, শরীর কিন্তু ভালো পাচ্ছি না। অর্থভাগ্য ভালো, তো পয়সা কড়ির ব্যাপার নিয়ে চাপ নেই, কিন্তু শরীর ভালো না থাকলে কি অর্থ, কি কর্ম, কি ব্যবসা, কি দাম্পত্য, শরীর সাবধান। 9টা 5 1টা চলতে পারে। দেখুন কালকের দিন বিশাল কোনো অ্যাচিভমেন্টের দিন নয়, কাজ করে যেতে হবে। আমি বলতে পারি কালকে সেই কাজগুলো করবেন যেগুলোর ফল 5 দিন 7 দিন পরে আসে, নতুন দায়িত্ব নেওয়া যেতে পারে। তো প্রসেসটা শুরু করা হচ্ছে। ধরুন বিজনেস করছেন, মালগুলো ডেলিভারি করে দিয়েছি, পয়সা পরশু দিনের মধ্যে ঢুকবে। তো এই যে ব্যাপারগুলো, আজকে পরীক্ষা দিয়ে এলাম, রেজাল্ট 2 মাস পর বেরোবে, এই যে ব্যাপারগুলো বেটার। ইনস্ট্যান্ট ফলের আশা, যেটা বৃশ্চিককে বলছিলাম হবে না, ইনস্ট্যান্ট লাভ হবে না, এটা ব্যাপার। তো সেইভাবে কাজ করুন, সেই লেভেলের কাজ করুন। পড়াশোনায় সাফল্য রয়েছে। 2:15 থেকে 4:05 দেখে ব্যবহার করছেন কালকের দিনে, হলুদ ব্যবহার করছেন কালকের দিনে, হনুমানজিকে ডাকছেন। কালকের দিনে 8 ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই ধনুর জাতক বা জাতিকা হলে। ব্যবসা স্টেবল, খুব শুভ নয়, কিছু ক্ষেত্রে অতিরিক্ত চাপ একটা থাকবে, 2-4 জনের চাপ থাকবে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন। দাম্পত্যে ভোগান্তি, অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক নেই। এবার অনেকে থাকেন যে বলেন যে ধরুন কারো 30 বছর বিয়ে হয়েছে, তাদের তো ঠিকঠাকই আছে বলেই 30 বছর তারা কাটিয়েছেন। তো একটু দেখে চলবেন, জাস্ট একটা কথা বলার। প্রেম মোটামুটি চলছে, সন্তান ভাগ্য ভালো, বিদ্যা ভালো, পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা, পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক বা সম্পর্কে স্থায়িত্ব ঠিক না থাকা,
এইটা একটু খেয়াল রাখবেন। আইনি জটিলতা যাদের রয়েছে বা যাদের চলছে তারা ভুগবেন। তো ধনু মূলা নক্ষত্র, লোকের দায়িত্ব নেবেন না। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে অতিরিক্ত মাথা গরম হঠকারিতা ভোগাতে পারে। ধনু উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার ঢিলে ঢালা মানসিকতার জন্য আপনি গণ্ডগোলে পড়তে পারেন। ও হয়ে গেছে, ও মিটে গেছে, বা এই যে ঠিক আছে দেখে নিচ্ছি, আর দেখে নিচ্ছি বলে ভুলে গেলাম, ব্যাস অসুবিধা। মকর, মকর প্রবলেমে থাকবেন কালকের দিনে। হালকা সবুজ চলতে পারে, টাইপগুলো চলতে পারে, সাত চলছে, কনফিউজড হওয়া, কনফিউশনে থাকা এবং কোনো না কোনোভাবে ভোগান্তি তৈরি হচ্ছে। পুরো দিন সাবধানে থাকবেন। ভালো সময় বলছি না, মনে হলে সকালের দিকটা কাজে লাগাতে পারেন, কিন্তু পুরো দিন সাবধানে থাকবেন। পুরো দিন সাবধানে থাকবেন। ভালো খারাপ সময় বলছি না, সবাইকেই দেখছেন বলছি 9টা থেকে 1টা, এর মধ্যে মোটামুটি হচ্ছে, কিন্তু দেখে স্ট্রাগেল আছে। এবং আমার মনে হয় কালকে দেখুন, এটা ঘটনা যে খুব সতর্ক না থাকলে ছোটো ভুলের জন্য বড় পানিশমেন্ট আসতে পারে। স্পেশালি যেখানে আমার দায়িত্ব রয়েছে। হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্রাভেল ভালো, পেরেন্টসদের হেলথ ভালো, আপনি কোনো দায়িত্ব নেবেন না। পেছন থেকে দেখে শুনে বুঝে চলুন। আমি করে দেবো, আমি দেখে নেবো, আমি আছি, আমি দেখছি, এই দায়িত্বগুলো নেওয়া যাবে না কালকের দিনে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। এবং লোকে ওয়েট করছে আপনাকে প্রবলেমে ফেলবে বলে অন্তত একটা দিন। সো কালকের দিন আপনি মকর, আপনি সাবধানে চলবেন। কর্মক্ষেত্রে আপনি হাউসওয়াইফ হলো, আপনাকে বলছি, ধরুন আপনি হাউসওয়াইফ, 1 গ্লাস জল দিন। আপনি 1 গ্লাস জল আমাকে দিলেন, আপনার আনতে একটু দেরি হলো, আমি তখন লোকে বলবে বা আমি বলবো হয়তো, আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছিলেন? আমি জল চাইছি, আপনি এতক্ষণ ডিলে করাচ্ছেন। এনে দিয়েছেন বলে প্রশংসা নেই, দেরি করেছেন বলে সমালোচনা রয়েছে। এই জায়গাটা একটু দেখবেন। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু ব্র্যান্ডেড বা কোয়ালিটি যাতে কোম্পানির নামে লোকে নেয়, আপনার জন্য লোকে, মানে এই ব্যাপারটা হয় না যে ওই কোম্পানির মাল যেখান থেকে পাবো নিয়ে নেবো। তো এই জিনিসগুলো, এই প্রোডাক্টগুলো ভালো। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, সব মিলিয়ে দেখে শুনে চলবেন। আশা করি বুঝতে পারছেন। বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়। তো একটা চাপের দিন। খারাপ কথাগুলোই সবটা বললাম জানি, কিন্তু দেখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কারুর অপেক্ষা করবেন না কোনো ক্ষেত্রে, মানে অপেক্ষা মানে রাস্তায় অপেক্ষা না, চলার পথে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যখনই আসবে খুব সাবধান। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে হিসাবি হন, রিচেক করুন, সিলি মিস্টেক্স বাড়তে পারে, ছোট ভুলের বড় মাসুল। কুম্ভ রাশি, লাল, নয়, অ্যাগ্রেসিভ থাকা এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা। 2:05 থেকে 3:35 দেখে ব্যবহার করুন, তো বাদবাকি সময় আপনার। প্রচুর কাজে গোপে আমি বলবো, ঝামেলা মেটাবেন, ঝঞ্ঝাট মেটাবেন, চাপ নেবেন কুম্ভ রাশি হলে। কুম্ভের শরীর ভালো, শরীর ভালো, পরিবারের শরীরটা ভোগাচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাচ্চার শরীর একটু একটু লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল দরকার নেই, চেয়ারে বসে সাকসেস। যদি যাওয়ার থাকে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি করতে বারণ করি ভালো দিকগুলো। কারণ কি, ট্রাভেল মানে তো আমাকে 4 ঘন্টা যেতে হচ্ছে, 4 ঘন্টা আসতে হচ্ছে, তো আমি কাজ করার সময় কোথায়? তো কাজ করার দিন, অফিসে অফিসিয়ালস ব্যাপারে আপনি ইনভলভ হন। ইম্পর্টেন্ট ডিসিশান, ইম্পর্টেন্ট পারসনসদের সাথে থাকা বেটার, বিজনেস বেটার হবে। ভালোটা সবাইকার সাথে হয় না, হয় না ভালো দিনগুলোতে, ওই জন্য অনেকেরই ভালো হয় না, সবাইকার সাথে ভালো এইভাবে হয় না। চেষ্টা করে দেখুন কালকে ভালো হবে। দাম্পত্যটা একটু সাবধান, প্রেম ভালো, বন্ধু প্রয়োজন হবে না। পরোপকার কন্ট্রোল করুন। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য। পারিবারিক ব্যাপার অশান্তিতে জড়িয়ে দিন শেষ করবেন না। একটু পরিবারের মধ্যে ছোট ছোট গণ্ডগোলগুলো চলতে পারে, মুখ বুঝে সহ্য করে নিন, কারণ কালকে আপনার টাইম ওয়েস্ট করার দিন নয় বা সময় নয়, সময় চলছে না। আপনি যখন কুম্ভের মানুষ, ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড় কার্যসিদ্ধি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চুপচাপ কাজ করে যাওয়া উচিত। মীন রাশি, মীন রাশি কালকের দিনে হলুদ সবুজ, কালকের দিনে 8 8 হনুমানজি। 9টা 15 16 এখান থেকে 12টা 40 শুভ সময়। দিন স্টেবেল। লোকজনের থ্রোয়িং বা কথাবার্তাগুলো ভোগাবে। 2:05 থেকে 3:48 50 দেখে ব্যবহার করছেন।
শরীরগুলো ঠিক নেই বন্ধুরা, পরিবার পরিজনদের শরীর, ইনক্লুডিং মি, ইনক্লুডিং বাচ্চা, তো প্রত্যেকের শরীরটাই খেয়াল রাখতে হবে। অর্থভাগ্য কম বেশি ভালো, মানিব্যাগ ফাঁকা হয়েছিল না মাঝখানে, আস্তে আস্তে আবার দেখবেন ভরছে, হবে। ট্রাভেল ভালোই হচ্ছে, চলতে পারে। দেখুন বন্ধুরা, বড় কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, টাইম খাবে অনেকটা, কিন্তু কাজ এগোবে। আমি কুম্ভের মতো অতটা ভালো বলতে পারছি না, কুম্ভের যেমন 100% দৈব সাপোর্ট করছিল, আমি সেটা আপনাকে বলতে পারছি না, কিন্তু আপনার কাজ ভালো হচ্ছে, চলছে, এবং ফ্লোটা ভালো, তো হয়ে যাবে। কিন্তু লোকজন, কিছু পার্টিকুলার লোকজন, তাদের কথাবার্তা, তাদের বাক, তাদের আলাপ আলোচনা, তাদের থ্রোয়িং আপনাকে প্রবলেম দেবে। তো মানুষজনদের থেকে একটু শত্রুতার পরিবেশ সব ক্ষেত্রে। ব্যবসা ভালো, মোটামুটি, ভালো নয় খুব, মোটামুটি। চাকরি ক্ষেত্র স্টেবল। তো আপনি বিজি থাকুন, নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, নিজের মতো করে কাজ করুন, আমার মনে হয় বেটার হচ্ছে। অনেক কিছু বলবে, ধরতে গেলে জীবনে বাঁচা যায় না, এটা ঘটনা। কালকের দিনের জন্য বিদ্যায় বাধা, দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, মোটামুটি চলছে, প্রেম ভালো হচ্ছে, পরিবারের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতার যোগ রয়েছে। হাউসওয়াইফ হলে ওই কথা তো আপনাকেই শুনতে হয়, তো খেয়াল রাখবেন, আইন নিয়ে প্রবলেম নেই। তো স্টেবল দিন, স্টেবল কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনার দায়িত্ব কারোর হাতে ছাড়বেন না, আপনার কোনো জিনিস অন্য কাউকে দেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদেরকে ম্যানেজ করুন, হাতে রাখুন, সিনিয়রদের সাপোর্ট লাগবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত লাক্সারি বা লাক্সারির পেছনে ছুটতে গিয়ে এবং বেশি লোভের পেছনে যদি পড়ে যান, তাহলে কিন্তু অসুবিধা রয়েছে। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।